আনটাচেবিলিটি অ্যাক্ট কবে তৈরি হলো বাবা? 1951 আনটাচেবিলিটি অ্যাক্ট। অস্পৃশ্যতা দূরীকরণ আইন কবে তৈরি হলো? 1955 সালে। এবং এর মাধ্যমে কি বলা হলো? এর মাধ্যমে বলা হলো যদি কেউ অস্পৃশ্যতা এটাকে পালন করে এবং তার প্রচার করে তাহলে তার কি হবে? সেটা শাস্তিযোগ্য অপরাধ। তার কি হতে পারে? তার হাজতবাস থেকে জরিমানা আলাদা আলাদাভাবে হতে পারে বা দুটো একসাথে হতে পারে। তাহলে এই যে দেখো আনটাচেবিলিটি অ্যাক্ট তৈরি হলো বা এখানে চাইল্ড লেবার প্রোটেকশন অ্যাক্ট তৈরি হলো, এর উৎসটা কি? এর উৎসটা হচ্ছে সংবিধান। এই যে আইনটা তৈরি হচ্ছিল এর উৎস হচ্ছে 17, এই আইনটার উৎস হচ্ছে আর্টিকেল 24। তাহলে কোথাও না কোথাও গিয়ে দেখো যে কোনো আইন তৈরি হচ্ছে তার উৎস কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সংবিধান। তাহলে সংবিধান করতে গেলে আমাদের পলিটির মধ্যে মূলত তো সংবিধানটাই করতে হয়। সংবিধান সম্পর্কিত যে লেসনগুলো আছে সেগুলো পড়তে হয়। তাহলে সবার আগে আমাদের জানতে হবে সংবিধান কী জিনিস। বোঝা গেছে জিনিসটা? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে সংবিধান, ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। We have the bulkiest written constitution in the world. ভারতের সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান। এই যে সংবিধান, এই লিখিত সংবিধানের ধারণা আমরা কোথা থেকে নিয়েছি? কোথা থেকে? ইউএসএ। কি বলবো? পৃথিবীর প্রথম দেশ হিসাবে লিখিত সংবিধান আর কি ইন্ট্রোডিউস করেছিল কারা? ইউএসএ। কারণ আমাদের যে সংবিধানটা রয়েছে লিখিত সংবিধান, এর ধারণা আমরা কোথা থেকে নিয়েছি? মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ। ঠিক আছে, এবার এই যে সংবিধান তৈরি হওয়ার যে প্রক্রিয়া, মানে এই সংবিধানটা তো রাতারাতি তৈরি হয়নি, এর জন্য গণপরিষদ তৈরি করা হয়েছিল। তোমরা বলছো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে বা জানবে, আমি জানাবো তোমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ তৈরি করা হয়েছিল সংবিধান তৈরি করার জন্য। আজকে আমরা গণপরিষদ নিয়ে আলোচনা করবো না, আজকে আমরা আলোচনা করব যে এই যে সংবিধানটা তৈরি হয়েছে এর ভিত্তিটা, এর ভিত্তি হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য যখন ছিল সেই সময় যে আইনগুলো তৈরি হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন যে ব্রিটিশ আর